আমি যখন এই ড্রিল মেশিন ঘোরাচ্ছি, এই ড্রিল মেশিন কত স্পিডে ঘুরছে এইখানে মিটারের মধ্যে এর রিডিং শো হচ্ছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যতটা রিডিং এখানে শো হচ্ছে তত স্পিডে আমাদের এই ড্রিল মেশিন ঘুরছে। তো কোনো মেশিন হোক বা কোনো মোটর হোক বা কোনো লোহার শাফট ঘুরছে, ওর আপনি আরপিএম যদি মেজারমেন্ট করতে চাইছেন, ওর আরপিএম কাউন্ট করতে চাইছেন, তাহলে আপনি এইরকম সেট আপ লেগে আরপিএম কাউন্ট করতে পারেন আর মেজারমেন্ট করতে পারেন। আরপিএম কাউন্ট করবার জন্য আপনাকে এইরকম প্রক্সিমিটি সেন্সার আর আরপিএম মিটার ইউজ করতে হবে। ইউজ করে তবেই আপনি আরপিএম কাউন্ট করতে পারবেন, তবেই আপনি জানতে পারবেন কি সেটা কত স্পিডে ঘুরছে। তো কিভাবে এগুলো সেট আপ করবেন আর কিভাবে কানেকশন করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। আমাদের এই আরপিএম মিটার মাল্টি স্পেন কোম্পানি দিয়ে তৈরি করা। এর মডেল নাম্বার RPM 1201 এইখানে লেখা আছে। এর মধ্যে আমাদের সিঙ্গেল ডিসপ্লে পাওয়া যায়। এইখানে আরপিএম দেখবার জন্য এর মধ্যে সিঙ্গেল ডিসপ্লে পাওয়া যায়। বাকির এর ব্যাক সাইডে এইখানে কোম্পানির নাম লেখা আছে আর এইখানে রেঞ্জ লেখা আছে কি 4 RPM থেকে নিয়ে 5000 RPM পর্যন্ত এই মিটারের মধ্যে কাউন্ট হবে। এইখানে কানেকশন করবার জন্য কিছু টার্মিনাল দেওয়া আছে, যার মধ্যে NPN সেন্সর আর PNP সেন্সর আপনি ইউজ করতে পারবেন এই মিটারের মধ্যে। আমাদের এই মিটার 230 ভোল্টেজে চলে আর এইখানে লাইন নিউট্রাল কানেকশন করবার জন্যও টার্মিনাল দেওয়া আছে। সেন্সরে যে তার হয় ওই সব সেন্সরের তারের কানেকশন করবার জন্য দেওয়া আছে। তারপরে আপনি এই যে সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর, জিগো কোম্পানি দিয়ে তৈরি করা। এইখানে এর মডেল নাম্বার লেখা আছে। আমাদের এই সেন্সর যে মেটালের কোনো শাফট থেকে গ্যাপ হবে, এটা 8 mm থেকে 10 mm পর্যন্ত গ্যাপ হবে। এর বেশি গ্যাপ হলে এই সেন্সর সেটা ডিটেক্ট করবে না। তো আপনাকে ফিটিং করবার টাইমে 5 থেকে নিয়ে 10 mm পর্যন্ত গ্যাপ মেনটেন করে রাখতে হবে। এর মধ্যে 3টে তার আছে কানেকশন করবার জন্য। এই সেন্সরের উপরে এখানে ড্রয়িং তৈরি করা আছে। ব্রাউন কালার যে তার হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ তার, ব্লু কালার যে তার হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ, আর ব্ল্যাক যে ওয়্যার হচ্ছে সেটা হচ্ছে কমন। আমাদের এই সেন্সর এটা হচ্ছে এনও সেন্সর, PNP এনও সেন্সর এর উপরে লেখা আছে। তো এর যে আউটপুট বেরোবে সেটা হচ্ছে এনও। আমরা এখানে কানেকশন করবার জন্য 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টের মধ্যে লাইনের তার আর 2 নম্বর পয়েন্টের মধ্যে নিউট্রালের তার এনে জুড়ে দেবো। তো আমাদের এখানে লাইন নিউট্রাল জোড়া হয়ে গেছে। এবার আমরা এই সেন্সারে কানেকশন করব। সেন্সার কানেকশন করবার জন্য আগে যেমন আপনাকে বললাম কি আমাদের এর মধ্যে যে ব্রাউন কালার তার হচ্ছে সেটা হচ্ছে এনও তার আর কি পজিটিভ তার। তো এইখানে 12 ভোল্টেজ লেখা আছে। 6 নম্বর পয়েন্টের মধ্যে এই ব্রাউন কালার তারকে এনে জুড়ে দেবো। তো আমরা এখানে ব্রাউন কালার তার জুড়ে দিয়েছি। এবার আমরা কি করব, এই যে আমাদের কালো কালার নেগেটিভ তার সেইটাকে জুড়বো। এইখানে 8 নম্বর যে পয়েন্ট আছে PNP লেখা আছে, এই 8 নম্বর পয়েন্টের মধ্যে কালো কালার তারকে এনে আমরা জুড়ে দেবো। তারপরে আমাদের এই যে ব্লু কালার তার আছে, এই ব্লু কালার তারকে এইখানে 9 নম্বর পয়েন্টের মধ্যে যেইখানে GND লেখা আছে এই 9 নম্বর পয়েন্টের মধ্যে জুড়ে দেবো। দেখুন গাইস, আমরা এইখানে পুরো কানেকশন কমপ্লিট করে দিয়েছি। আর এখানে এবার আমরা টেস্টিং করে দেখছি তো আমাদের সেন্সর কাজ করছে। এবার আমি আপনাকে কোনো মেশিনকে চালিয়ে আর দেখাবো কি এর মধ্যে আরপিএম কাউন্ট হচ্ছে কিনা। তো আপনাদের দেখাবার জন্য ড্রিলের মধ্যে একটা ছোট একটা শাফটকে টাইট করে আর এইখানে একটা বোল্ট লেগে আপনাদের সাথে টেস্টিং করে দেখাবো। তো আমাদের যে সেন্সর আছে এই সেন্সর থেকে এই যে এক্সট্রা বোল্ট টাইট করেছি এইটাকে আপনাকে 5 থেকে 10 mm গ্যাপ রাখতে হবে। তবে আপনাকে মেশিনের মধ্যে ফিট করতে হবে এইভাবে মেশিনের মধ্যে ফিট করে দিলে যখন আপনি ওই মেশিনকে বা মোটরকে চালাবেন তো আপনার এইখানে আরপিএম কাউন্ট হবে। তো আসুন গাইস আমরা এটাকে চালিয়ে দেখি। যখন আমি এই মোটর চালাচ্ছি তো আমার এইখানে আরপিএম কাউন্ট হচ্ছে কি আমার এই মোটর আর কি ড্রিল মেশিন কত স্পিডে ঘুরছে। তো এইরকম আপনিও কানেকশন করে কোনো মেশিনের বা কোনো মোটরের আরপিএম কাউন্ট করতে পারবেন। মেশিন বা কোনো মোটর বা শাফট কত স্পিডে ঘুরছে এর কানেকশন করা খুবই সহজ। আমি এটা দেখাবার তারে আপনাকে টেম্পোরারি সেটআপ তৈরি করেছি। বাকি আপনি যদি কোনো মেশিনের মধ্যে ফিটিং করছেন তো সেইখানে একভাবে ঘুরবে, তো আপনাকে একুরেট আরপিএম এইখানে শো হবে। তো দেখলেন গাইস, এর কানেকশন করা খুবই সহজ। আর আপনি এই রকম প্রক্সিমিটি সেন্সর আর আরপিএম মিটারকে ইউজ করে আপনার কোম্পানিতে কোনো মোটর বা কোনো মেশিনের যেইখানে আরপিএম কাউন্ট করবার প্রয়োজন যদি আপনাদের পড়ে তো আপনি এরকম সেটআপ তৈরি করতে পারেন। আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন।